বলে উত্তীর্ণ হজ। হজে মারদুদ মানে হলো রদ তথা পরিত্যাজ্য বা পরিত্যক্ত তথা বাতিলকৃত হজ। যে হজ কবুল হয়নি বা বাতিল হয়েছে, হজ বাতিল হতে পারে নিয়ত বিশুদ্ধ না হলে বা উদ্দেশ্য সঠিক না থাকলে, হজের অর্থ হালাল না হলে বা বৈধ উপার্জন না হলে, হজের ফরজ ওয়াজিব তথা আরকান আহকাম সঠিকভাবে আদায় করা না হলে, এবং হজের সময় নিষিদ্ধ কোনো কর্ম সম্পাদন করলে, হজের শিক্ষা অর্জন না করলে বা হজের উদ্দেশ্য পূরণে ব্যর্থ হলে সেই হজ বাতিল হয়। এজন্য হজ কবুল হওয়ার আলামত, হজ কবুল হলো কিনা তা জানেন শুধু একমাত্র আল্লাহ তাআলা। হজে কবুলের কিছু বাহ্যিক আলামত বা নিদর্শন রয়েছে, যেমন যারা হজের পরে কাজকর্মে আমলে আখলাকে চিন্তা চেতনায় পরিশুদ্ধি অর্জন করবেন বা আগের চেয়ে উন্নতি লাভ করবেন, তারাই হবেন প্রকৃত হাজী। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে তারা তাদের কল্যাণের স্থান সমূহে উপস্থিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন কিভাবে তার হুকুম আহকাম সুন্দরভাবে পালন করতে হবে। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে এবং সকল অশ্লীল ও গুনাহের কথা ও কাজ থেকে বিরত থাকে, সে সত্যজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। যে বলুন সুবহানাল্লাহ। যেমন তার জীবনে কোনো গুনাহ নেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সৎ বান্দাদের সঙ্গী হও। সৎ বান্দা কারা? মিনান নাবিয়্যিন, নবীগণ, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকগণ, ওয়াস সালিহিন, যারা নেক কাজ করেনওয়ালা, এবং মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, শহীদগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথেই তাদেরকে কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর নাসর করবেন, বিনা হিসাবে জান্নাত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ, আর কি এরকম ওলামায়ে কেরামদের সাথে বেশি থেকে বেশি মহব্বত রাখা, হ্যাঁ, তারা যেই কাজে জুড়ে মেলে ওই কাজের সাথে জুড়ে মেলে থাকা, দ্বীনকে প্রাধান্য দেওয়া, দুনিয়াকে ছাড়া আখিরাতকে ধরা। যে ব্যক্তি আখিরাত ধরবে সে দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে দুনিয়া ধরবে, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আখিরাতে সে কিছুই পাবে না। আর যে আখিরাত ধরবে, দুনিয়াতে আল্লাহ তাআলা কত ইজ্জমান তাশা কত যিল্লুমান তাশা, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। আল্লাহ জাল্লা শাআনুহু ওয়া সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উলামায়ে কিরামদের সাথে, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সাথে, আলেম উলামাদের সাথে, কুনু মা'আস সাদিকিন, সৎ বান্দাদের সঙ্গে সঙ্গী হয়ে দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক যেন দান করে। সকলেই বলি আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وأرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم اللهم عن الخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي رضي الله تعالى عنه وعن سائر الصحابة أجمعين. اللهم ارزقنا القناعة. اللهم حببنا في صلاة
الجماعة. اللهم ذكرنا بالموت كل ساعة. اللهم احشرنا يا ربنا مع النبي المصطفى صاحب الشفاعة. اللهم انصرنا على أنفسنا. اللهم استجب دعانا واشفع مرضانا وارحمنا موتانا وأهلك أعداءنا ولا تخف رجاءنا واختم بالقانية الصالحات أعمالنا. اللهم اهدني فيمن هديت وعافني فيمن عافيت وتولني فيمن توليت وقني شر ما قضيت وبارك لي فيما أعطيت فإنك تقضي ولا يقضى عليك وإنه لا يذل من واليك ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم اهدنا الصراط المستقيم. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اجعل هذا البلد آمنا مطمئنا سخاء رخاء ذراء عدل وإيمان وسائر بلاد المسلمين. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. فأقم الصلاة.